নমস্কার বন্ধুরা, আমার নাম জয়কৃষ্ণ। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এশিয়ার বিখ্যাত হোলসেল মার্কেটে, যে মার্কেট থেকে আপনারা মাল কিনে অনেক টাকা প্রফিট করতে পারবেন। সেই মার্কেটের পুরো ডিটেলসে রিভিউ করে আপনাদেরকে দেখাবো। তার আগে একটাই কথা বলি, এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং সরকারি একটা ইনফরমেশন আছে, পারলে ভিডিওটিকে শেয়ার করুন। তারপর पानी बोतल बिस्किट तो खुश हो जाइएगा, तो खा लीजिएगा तुरंत। लेकिन वही फिर उसमें क्या है, फिर नशा वाला सामान मिला देगा, आपका मोबाइल घड़ी जो है सामान पैसा सब लेके भागेगा। ठीक है, ऐसा भी है कि आप लोग अपना दोस्त या रिलेटिव में भी बात बोलिएगा कि अनजान आदमी से जो है खाने या पीने वाला सामान मत लीजिए। उसमें जहाँ नशा वाला सामान जहर मिला दे, जहाँ खाइएगा बेहोश हो जाइएगा। रेलवे में পারলে এই ইনফরমেশনটি সবার মধ্যে ছড়িয়ে দিন, তাতে করে যারা বাইরে যায় বা বাইরে মাল কিনতে চায় তাদের অনেক সুবিধা হবে। তো আসুন মেন যেটা সেটা আপনাদেরকে আজকে বলি। আজকে এসেছি আপনাদের এশিয়ার সবথেকে বড় লঙ্কা মার্কেট, আর এখানে বাদামও পাওয়া যায়। তো প্রথমে আপনাদেরকে লঙ্কার পুরো ডিটেলসটা ঘুরে ঘুরে দেখায়। আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে দেখেছেন, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা, সবের থেকে আলাদা। কারণ এই ভিডিওটাতে লঙ্কার যে কত রকম ক্যাটাগরি হয় সেই ব্যাপারে পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো। লঙ্কা, আমরা তো সাধারণত লঙ্কা বলতে লাল লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এই দুটোই আমাদের মাথায় ছবি আসে। কিন্তু লঙ্কারও যে এত রকম ভ্যারাইটিস হয় সেটা কিন্তু আমারও নিজেরও জানা ছিল না। তবে লঙ্কার ব্যাপারে বলার আগে একটাই কথা আপনাদেরকে বলবো, লঙ্কায় ব্যবসায় কিন্তু প্রচুর প্রফিট। যদি আপনারা খালি একটা আইটেম নিয়েও ব্যবসা করেন তাহলে কিন্তু প্রচুর টাকা প্রফিট। কলকাতা বড় বাজার বা এমনি অনেক অনেক জায়গায় আপনারা দেখবেন লঙ্কা আর চা ব্যবসা, এরা কিন্তু একটা আইটেম নিয়েই ব্যবসা করে। ঠিক আছে, এখন হয়তো চায়ের সাথে কফি টফি এটা সেটা করে রাখে, কিন্তু ম্যাক্সিমামটা চা নিয়েই কাজ করে। এই দুটো আইটেম এমন আইটেম মানে প্রচুর ডিমান্ড এবং প্রচুর প্রফিটটা কম। মানে 1 কিলোতে দেখা যাবে আপনার, হোলসেলের কথা বলছি, রিটেলে তো অনেক বেশি, হোলসেলে হয়তো মানে 10 টাকা খুব বেশি প্রফিট হবে। তা এক বস্তায় ধরো 40 কেজির বস্তা, 40 কেজি বস্তায় যদি 10 টাকা প্রফিট হয় তাহলে এক বস্তায় 400 টাকা, সর্বনিম্ন 400 টাকা প্রফিট হবে। আপ ডাউন আলাদা আছে। এইবার সারাদিনে যদি কমসে কম 10 বোরা বিক্রি হয় তাহলেও আপনার 4000 টাকা ইনকাম কিন্তু হবে। ঠিক আছে, এইবার লঙ্কাতে যেমন ধরুন এখনও অবধি বড় বড় ব্যবসাদাররাও কিন্তু কোয়ালিটি সম্বন্ধে অত ভালো বোঝে না। লঙ্কা তেজা ডিলাক্স এটাই, কিন্তু তেজারই যে এত রকম ভ্যারাইটিস হয়, মানে সবই তেজা, মাল একই রকম দেখতে, শুধু এতটুকু ফারাক হবে ঝালের। দেখতে সব ভালো একই রকম, কিন্তু ঝালের ফারাকটা মানে আমি যতটুকু আমার অল্প জ্ঞানে বলছি, যদিও আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি অত জ্ঞান নাই। তবু যতটুকু জ্ঞান আছে ততটুকুই আপনাদেরকে শেয়ার করছি, কারণ আপনাদের যেন ব্যবসাতে লাভ না করিয়ে দিতে পারলেও ক্ষতি যেন না হয়, সেই কারণে আমার যতটুকু জ্ঞান আপনাদেরকে সেইটুকু আমি বলছি। প্রথমে হচ্ছে লঙ্কা ঝালের ওপরেই কিন্তু দাম হয়, অনেক হয়তো রঙের ওপরে ভাবে, কিন্তু লঙ্কা মেন যেটা লঙ্কা সেটা ঝালের ওপরেই কিন্তু দাম হয়। তো ঝাল যত বেশি অবভিয়াসলি দাম তত বেশি। এবার ঝালেরও আবার ক্যাটাগরি আছে, লঙ্কা 334, আরমার, তেজা, C23, এই ক্যাটাগরি, আরও ক্যাটাগরি আছে, কিন্তু এইগুলো হচ্ছে নর্মালি ক্যাটাগরি। আরমার যে কোয়ালিটিটা সেটা হচ্ছে সব থেকে বেশি ঝাল, সেটা বেশিরভাগ ক্ষেত্রে পেশায়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, আর তেজা বা তেজা ডিলাক্স বা তেজা, এই 3টে কোয়ালিটি কিন্তু নর্মালি মার্কেটে বেশি বিক্রি হয়। এবার একটা মালের সাথে আর একটা মালের মিনিমাম 10 থেকে 15 টাকা কিন্তু কিলোতে ফারাক থাকে। তো তোমরা যদি এই সমস্ত মাল নিয়ে ব্যবসা করতে চাও বা ব্যবসা করছো, তো তোমরা ভালোই প্রফিট কামাতে পারবে, কারণ এতে প্রচুর প্রফিট। এগুলো হচ্ছে পেশায় কোয়ালিটি। কিন্তু বন্ধুরা, মাঝে তোমাদেরকে একটাই কথা বলি, আমার ভিডিওতে তোমরা দেখো কিন্তু কমেন্ট করে আমাকে বলো না যে আমি ইনফরমেশনগুলো আপনাদেরকে কাজের ইনফরমেশন দিচ্ছি না বেকার ইনফরমেশন দিচ্ছি না ফালতু হয়ে যাচ্ছে, মানে কিছু আমি বুঝতেই পারি না। কমেন্ট কিন্তু আপনারা করেন না।
তো কমেন্ট করলে ভিডিওটা বানাতে আরও ভালোও লাগবে, কারণ এত কাজের ফাঁকেও আপনাদেরকে কিন্তু আমি আমার অল্প জ্ঞানটা দেবার চেষ্টা করি, কিন্তু আপনারা কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের সাথে কিন্তু থাকেন না। তো যাই হোক, অনেকে কমেন্ট করেনও, তো যারা করেন তাদের জন্য থ্যাংক ইউ, আর যারা করেন না তারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হচ্ছে, ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগছে। তো আমি নিজে লঙ্কার ব্যবসা করি এবং আমার ঘরে ডাইরেক্ট লঙ্কা আসে, ওই জন্যই আমি মার্কেটে মাল কিনতে গেছি, আপনারা দেখছেন। এবং এই মালগুলো আমার একটা অর্ডার ছিল বাইরে পার্টি, যে পেশায়ের জন্য মাল নেবে, ঠিক আছে। তো আমি আপনার 120 বস্তার মতো মাল নিয়েছি, নেওয়ার পর এগুলো সব মানে প্যাকিং করিয়ে মাল, এই মালটাই নিয়েছি আমি। এটা পেশাই কোয়ালিটি, দেখুন একদম পেশাই কোয়ালিটির মাল, কালার টালার সবই ভালো। একটু কি বলুন তো, একটু বেশি ড্রাই, মানে একদম কুকড়ে গেছে মালটা কিন্তু খুবই ভালো। আর এটা এখানে আপনারা অন্য ভিডিওতে দেখেছেন কি জানি না, দেখেন নাই, এটা হচ্ছে লঙ্কার যে ডান্টিকার লঙ্কা পাওয়া যায়, সেটা হয়তো আমাদের দেশে চলে না, বিদেশে বেশিরভাগ চলে, আমাদের দেশে চলে কিন্তু বড় বড় শহরের দিকে চলে, সেটা বলেছে। আমাদের কলকাতা বা আমাদের কলকাতার আশেপাশে কিন্তু এই মাল চলে না, এগুলো হচ্ছে লঙ্কার ডান্টি। তো এইরকম ইনফরমেশান আপনাদের যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ এইরকম ইনফরমেশান আমি আপনাদেরকে হামেশাই দেবো, শুধু একটা ব্যাপার নয়, আলাদা, মানে আমি যে ফিল্ডে ব্যবসা করি সেই ব্যাপারে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।